এই পৃথিবীতে আপনার জীবন কিন্তু একটা। আপনি একবারই এসেছেন এবং এখান থেকে যখন চলে যাবেন তখন এখানকার সব কিছু তার মতো করে পড়ে থাকবে, কেবল আপনি থাকবেন না। পৃথিবীতে যেই সময়টা জুড়ে আপনি আছেন সেই সময়ে পৃথিবীতে অসংখ্য সুন্দর ঘটনা ঘটে। অনেক সুন্দর লেখা প্রকাশিত হয়, বিখ্যাত বিখ্যাত সব সিনেমা তৈরি হয়, অনেক বিখ্যাত খেলোয়াড় আসেন। কিন্তু ভেবে দেখেছেন যে কখনো কখনো কেবল আপনার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এই সুন্দর জিনিসগুলো উপভোগ করা থেকে আপনি বঞ্চিত হন? মানুষ সম্ভবত একমাত্র প্রাণী যে সুন্দর জিনিস থেকে স্বেচ্ছায় নিজেকে বঞ্চিত করে। আপনি হয়তো ফুটবল প্রেমিক, খেলাটা এখানে গুরুত্বপূর্ণ। কে সবচেয়ে ভালো ফুটবল খেলে সেটাই আপনার কাছে সবচেয়ে বেশি বিবেচ্য হওয়া উচিত। কোনো পার্টিকুলার খেলোয়াড়কে খুব ভালোবাসেন বলে আরেকজন ভালো খেলোয়াড়ের খেলা আপনি উপভোগ করতে পারছেন না, তার গোল আপনি উদযাপন করতে পারছেন না, এর চেয়ে বড় দুর্ভাগা ঘটনার কি হতে পারে? আমি এটা ভেবে খুবই আশ্চর্য হই যে আমাদের দেশে অনেককেই দেখি যে কোনো একটি দেশকে বা দলকে সাপোর্ট করে এবং অন্য দলের যেই ভালো খেলা সেটাকে সে কোনো মতেই গ্রহণ করতে পারে না। একজন ভালো খেলোয়াড়কে সে সাপোর্ট করে, সে হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত কিন্তু মেসির খেলাটা সে এনজয় করতে পারছে না, অথবা মেসির ভক্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা ভালো গোল সে উদযাপন করতে পারছে না। অথচ এই দুজন ব্যক্তির কেউই কিন্তু আপনাকে চেনে না। আপনি নিজেকে বঞ্চিত করলেন এই দুজন খেলোয়াড়ের ভালো খেলা উপভোগ করা থেকে। একই কথা আমরা রাজনৈতিক ক্ষেত্র প্রকাশ করতে পারি। আমরা কখনো কখনো এত বেশি নিজেদেরকে একটা রাজনৈতিক চিন্তায় গভীরভাবে মিলিয়ে ফেলি যে আমরা নিজেদের অস্তিত্বকে সেই রাজনীতির বাইরে নিয়ে আসতে পারি না। অথচ আপনি যদি একটু বিবেক খাটান তাহলে আপনি দেখবেন যে এই রাজনৈতিক দলকে সমর্থন করার ভেতরে আপনার কিন্তু কোনো প্রাপ্তি নাই। তাদের খারাপ কাজটাকে সমর্থন করার ভেতরে আপনার কোনো প্রাপ্তি নাই। আপনি বরং যে কোনো দলের, যে কোনো ব্যক্তির, যে কোনো রাজনৈতিক ব্যক্তির ভালো কাজকে আপনি সমর্থন করতে পারেন এবং তারা যে খারাপ কাজটি করবে তার বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারেন। আমাদের এই রাজনৈতিক যেই বন্ধ্যাত্ব অথবা রাজনৈতিক যে বন্দিত্ব, এটি কিন্তু আমাদের জীবনের সুখ কেড়ে নেওয়ার অন্যতম বড় কারণ। নিজেকে মুক্ত করে দিন, তাহলে দেখবেন যে এই খারাপ কাজগুলো থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারছেন এবং খারাপ কাজের সহযোগী হওয়া থেকে নিজেকে আপনি বাঁচিয়ে রাখতে পারছেন এবং যা কিছু ভালো তার সাথে আপনি থাকতে পারবেন। আমাদের এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটে, অনেক ভালো অনেক মন্দ ঘটনা। ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করার মধ্যে যদি আপনি আনন্দ খুঁজে নেন তাহলে খারাপের যেই প্রভাব সেটা থেকে আপনি মুক্ত থাকলেন।